অনেকে ভুলভাল আপনাদেরকে বুঝায় যে ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে নারীরা স্বাধীনতা পাবে না। আরে এটা ভুল, এটা কি চরম ভুল। মসজিদে আজান দিছে মুয়াজ্জিন সাহেব একদিন আজান না দিয়ে আপনাদের কারো উপরে শাসন করছে? করে নাই। আজান দিছে, আপনি যদি বিবেকবান লোক হয়ে থাকেন আপনি মসজিদে যাবেন কি যাবেন না? এটা প্রত্যেকটা মুসলমানের দাবি। তেমনিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা মানুষকে ন্যায়ের পক্ষে আহ্বান করবে, ন্যায়ের পক্ষে কি করবে? আহ্বান করবে। এতে আপনার যেমনিভাবে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ নিবেদিত রয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানার সম্মেলনের এখন গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদাবর থানার সংগ্রামী সভাপতি জননেতা হাফেজ মাওলানা মাহবুবুর রহমান। জননেতা হাফেজ মাওলানা মাহবুবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ আদাবর থানা শাখা কর্তৃক আয়োজিত 2025 থানা সম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি জনাব আলহাজ সাদিকুর রহমান সরকার, আমাদের মাঝে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সম্মানিত সেক্রেটারি জননেতা হযরত মাওলানা আরিফুল ইসলাম। আমাদের মাঝে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা 13 আসনের মাটি ও মানুষের নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের জয়েন্ট সেক্রেটারি জনাব ইঞ্জিনিয়ার মুরাদ হোসেন। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের ছাত্র যুব বিষয়ক সম্পাদক জননেতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াসউদ্দিন পরশ ভাই। আমার সামনে উপবিষ্ট অত্র এলাকার ভাই বন্ধুগণ, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম দেশ ও মানবতার কল্যাণে রাজনীতি করে, ঠিক কি ঠিক না? কারণ আমরা গত 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, অনেক দল রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন গ্রহণ করছে, কিন্তু আমরা অনেক লোভ লালসা মন্ত্রিত্ব এমপিত্ব সব বাদ দিয়ে মানুষের কল্যাণে রাজনীতি করছি নাকি ভাই? আমরা গত হাসিনা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে ভাত ও ভোটের অধিকার হরণ করছে কি করে নাই? সে মনে করছে তার সমকক্ষ তার মতো আর কেউ নাই। এটা বলছে কি বলে নাই? বলছে। সে মনে করছে এই দেশ তার বাবার দেশ। আসলে কি এটা তার বাবার দেশ? এটা সবার বাবার দেশ। আমরা যারা বসবাস করতেছি এটা কি আমাদের দেশ না? এইটা যদি কেউ ব্যক্তির জন্য নির্দিষ্ট করা হয় তাহলে আমরা কারা? আমরা ভাসমান? অবশ্যই না। হাসিনা একমাত্র এই দেশের মানুষের উপরে এত পরিমাণ নির্যাতন জুলুম করেছে যা অন্য কোনো সরকার করতে সাহস পায়নি। পাইছে? পায়নি। সুতরাং এখনও যারা রক্তচক্ষু রাঙ্গিয়ে মানুষের সামনে কথা বলেন, ক্ষমতার দাপট দেখান, এগুলো ভুলে যান। কারণ আপনি কখনোই হাসিনার সমকক্ষ হতে পারবেন না। কারণ যে টপ টু বাটন রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সুতরাং আপনারা সামনে এভাবে মানুষের কাছে চাঁদা লুণ্ঠন হত্যা রাহাজানি ছিনতাইকারী করে পার পাবেন না। এদেশের মানুষ আপনাদের ক্ষমা করবেন না। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এরা ইবাদতের রাজনীতি করে। কিসের রাজনীতি করে? অনেকে ভুলভাল আপনাদেরকে বুঝায় যে ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে নারীরা স্বাধীনতা পাবে না। আরে এটা ভুল, এটা কি চরম ভুল। মসজিদে আজান দিছে মুয়াজ্জিন সাহেব একদিন আজান না দিয়ে আপনাদের কারো উপরে শাসন করছে? করে নাই। আজান দিছে, আপনি যদি বিবেকবান লোক হয়ে থাকেন আপনি মসজিদে যাবেন কি যাবেন না? এটা প্রত্যেকটা মুসলমানের দাবি। তেমনিভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা মানুষকে ন্যায়ের পক্ষে আহ্বান করবে, ন্যায়ের পক্ষে কি করবে? আহ্বান করবে। এতে আপনার যেমনিভাবে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ নিবেদিত রয়েছে নাকি? সুতরাং আপনারা এখনও যারা অন্যায় পথে হাঁটতেছেন আপনারা সোজা হয়ে যান, ভালো হয়ে যান। আমরা চাই এ দেশ সবার। সুতরাং কোনো ব্যক্তিকেন্দ্রিক দল কেন্দ্রিক ক্ষমতা হেডাম দেখে এ দেশের মানুষের কাছে আপনারা পার পাবেন না। আপনাদেরকে উদারতা আহ্বান জানাবো, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আদাবর থানার সবসময় আপনাদের পাশে আছে। যে কোনো সমস্যায় আপনারা আমাদেরকে ডাকবেন। ইসলামী আন্দোলন 2023-24 সাল ছিল একটি মডেল। কি? কারণ হাসিনা সরকার যে পরিমাণ আমাদের উপর নির্যাতন নিপীড়ন করছে, একটা মুহূর্ত আমাদেরকে মাঠ থেকে দূরে রাখতে পারেনি। সুতরাং আপনাদের উদারতা আহ্বান জানাবো, সাধারণ মা বোনদেরকে আহ্বান জানাবো, সামনে জাতীয় নির্বাচন পেয়ার পদ্ধতিতে হবে, আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদের জান মাল আবরুর ইজ্জত আমরা দেখব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।